হ্যালো সবাই, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি একদম শর্টকাট মিষ্টি তৈরি করে দেখাবো, কালো জামের মিষ্টি। তো দেখতে চাইলে সবাই চোখ রাখুন। এখানে আমি কি কি দিচ্ছি। এখানে আমি বেকিং সোডা দিয়েছি, তারপর হচ্ছে অল্প পরিমাণ ঘি দিয়েছি, এলাচ গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে 2 কাপ ময়দা দিয়েছি। ঠিক আছে, এখন আমি এখানে অল্প পরিমাণ ঘি দিয়ে, আর হচ্ছে এটা গুঁড়ো দুধ, আমি ডানোটা নিলাম, আপনারা চাইলে যে কোনো রকম নিতে পারেন। তো গুঁড়ো দুধটা দিলাম, সব কিছু একসাথে মিক্স করে ফেলবো। ভালো করে মিক্স করব যাতে একটার সাথে একটা লেগে যায়, যাতে জট পাকিয়ে না থাকে। তো আমার এরকম ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। তো এখানে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখেন, সবটা মিশিয়ে নিয়েছি আমি। আর এখানে আমি দুধ দিয়ে মেখে নেব। আমি হচ্ছে এটা তরল দুধটা দিয়ে আমি আস্তে আস্তে অল্প অল্প করে মেখে নিয়েছি। আর হাতটা ধুয়ে আমি হাতে একটু ঘি লাগিয়েছি, যাতে মিষ্টির শেপটা খুব সুন্দর হয়। তো আমি 2 হাত দিয়ে মিষ্টির শেপটা দিচ্ছি। আর এটা লম্বা লম্বা করে দেব আমি, যেহেতু কালো জাম হবে। তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আর আমার ছেলে বলছে এগুলো বাদ, এগুলো হচ্ছে মিষ্টি, ও তো বোঝে না। তো সবগুলা শেপ দিয়ে আমি এখানে রেখেছি, দেখেন। আর কড়াইতে তেলটা গরম করে আমি ওখানে একটা একটা মিষ্টি দিয়ে দিচ্ছি। সবটা একটা একটা করে দিয়ে দিব। আমি শিশাটা বানিয়ে রেখেছিলাম। তো আমার মতো যারা ঘরে তৈরি করে খেতে চান তাদের জন্য এই একদম শর্টকাট ভিডিওটা। আমি একদম কোনো এখানে কিছুই করি নাই, সব কিছু দেখিয়েছি কীভাবে বানিয়েছি আমি। তো এগুলা অল্প অল্প কালার চলে আসতেছে। একেবারে যখন কালার চলে আসবে তখন দেখাবো। কালারটা প্রায় চলে আসতেছে। তো দেখেন, চুলার আঁচটা আমি অল্প আঁচে রেখেছি, যাতে করে চেকাটা বেশি না লাগে। তো আমার প্রতিদিনের ভিডিও, প্রতিদিনের কাজ নিয়ে। আজকে বাবু মিষ্টি খাইতে, মানে ও বলছে মিষ্টি খাবে, তো সেজন্য আজকে মিষ্টিটা তৈরি করা। আর শিশাটা আমি আগে করে রেখেছি, মিষ্টিগুলো নামিয়েছি, কত সুন্দর দেখেন। আর সবগুলো শিশাতে দিয়ে দিলাম, সবগুলো শিশাতে দিয়ে দিলাম। আর এই শিশাতে প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। 3-4 ঘন্টা পরে এটা খাওয়ার জন্য রেডি হবে। তো আমি 3-4 ঘন্টার জন্য এটা রেখে দেব। শিশাটা বানানোর সময় একটু করে মানে লেবু রস দিয়ে বানাতে হয়, যাতে জমে না যায়। আর এখানে হচ্ছে মিষ্টিটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখেন, আমি কেটে দেখাচ্ছি মিষ্টিটা ভিতরে কতটা রস ঢুকেছে। দেখেন, অনেক কাছ থেকে দেখাচ্ছি। মানে এগুলো আমি রেখেছিলাম পুজোর জন্য, তো সেখান থেকে দেখাচ্ছি। কেমন লেগেছে আজকে আমার মিষ্টি বানানোর ভিডিওটা সবাই কমেন্টে বলে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।